তাই না? আমরা কম বেশি শুনেছি যে ফিরআউন, হামান, সাদ্দাত অতি অত্যাচারী ছিলেন। এই অত্যাচারের পিছনে একটাই জিনিস তার লুকিয়েছিল, যার কারণে সে অত্যাচার করতো লোকেদের উপরে, সেটা হলো এই যে সে বড় বাদশা ছিলেন, কিংবা তার কাছে অতিরিক্ত ধন দৌলত ছিল, অতিরিক্ত শক্তি পাওয়ার তার কাছে ছিলেন। যদি ওই শক্তি, ওই পাওয়ার তাদের কাছে না থাকতো, ফিরআউন বলে কারোর সামনে কি নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারত? সাদ্দাত, হামান বলে কারোর উপরে কোনো জুলুম অত্যাচার করতে পারত? কেন অত্যাচার করেছেন? এই জন্য যে তাদের কাছে পাওয়ার রয়েছে, শক্তি রয়েছে। আর এই শক্তির কারণে মানুষ নিজেকে, নিজের মানবতাকে, নিজের মানুষত্বকে ভুলে যায় এবং সে যা তার মন চায়, যেটা সে ভালো বোঝে, সেই জিনিসটা করতে সে বাধ্য হয়। তাই তো নাকি? তাই তো নাকি? ওই জন্য আমাদের এমএলএ তাই না? আমরা কম বেশি শুনেছি যে ফিরআউন, হামান, সাদ্দাত অতি অত্যাচারী ছিলেন। এই অত্যাচারের পিছনে একটাই জিনিস তার লুকিয়েছিল, যার কারণে সে অত্যাচার করতো লোকেদের উপরে, সেটা হলো এই যে সে বড় বাদশা ছিলেন, কিংবা তার কাছে অতিরিক্ত ধন দৌলত ছিল, অতিরিক্ত শক্তি পাওয়ার তার কাছে ছিলেন। যদি ওই শক্তি, ওই পাওয়ার তাদের কাছে না থাকতো, ফিরআউন বলে কারোর সামনে কি নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারত? সাদ্দাত, হামান বলে কারোর উপরে কোনো জুলুম অত্যাচার করতে পারত? কেন অত্যাচার করেছেন? এই জন্য যে তাদের কাছে পাওয়ার রয়েছে, শক্তি রয়েছে। আর এই শক্তির কারণে মানুষ নিজেকে, নিজের মানবতাকে, নিজের মানুষত্বকে ভুলে যায় এবং সে যা তার মন চায়, যেটা সে ভালো বোঝে, সেই জিনিসটা করতে সে বাধ্য হয়। তাই তো নাকি? তাই তো নাকি? ওই জন্য আমাদের এমএলএ, আমাদের এমপি, আমাদের প্রধান, লোক মরে যায় যাকগে, দেখার দরকার নেই, কিন্তু নিজের পেট ভরছে। কেন? যে তাদের পাওয়ার রয়েছে, সোর্স রয়েছে। তাই তো নাকি? ও ভাই, তাই তো নাকি? যদি পাওয়ার যদি না থাকতো, তো তার বাপের হিম্মত হতো এই সমস্ত কাজ করতে? আমিও একজন লোক, সেও একজন লোক, চাই সে এমএলএ হোক, চাই এমপি হোক। সে বেচারার পাওয়ার রয়েছে বলে লোকেদের ছোট বড় কথা বলছে, কারোর উপরে মারধর করছে, কারোর উপরে অত্যাচার করছে। কেন? যে পাওয়ার রয়েছে। কিন্তু তার মতো আমিও তো একটা লোক। সে 5 ফুট লম্বা, আমিও 5 ফুট লম্বা। সে যদি 60 কেজি ওজন হয়, আমিও 60 কেজি ওজন। কিন্তু আমার আর তার মাঝখানে অনেক পার্থক্য রয়েছে, অনেক ডিফারেন্স রয়েছে। এই জন্য যে পিছন থেকে তার সোর্স শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে, আমার পিছন থেকে কোনো সোর্স শক্তি পাওয়ার নেই। ওই জন্য আমি যা চাইবে তাই করতে পারবো না, কিন্তু সে যা চাইবে। ওই রকমভাবে আল্লাহ তাবারক তাআলা ছেলেদেরকে পাওয়ার দিয়েছেন, আর মেয়েদেরকে নন পাওয়ার করেছেন, পাওয়ারলেস করেছেন, পাওয়ার কমিয়ে দিয়েছেন। তো যখন একটা জিনিসের পাওয়ার কম আর দ্বিতীয় জিনিসের পাওয়ার বেশি, তো আমরা সমাজে জানি যে যার পাওয়ার বেশি সে শক্তি দেখায়, জুলুম করে, অত্যাচার করে। ভাই, তাই তো নাকি? তো ওই জন্য স্বামীরা বেশিরভাগ মেয়েদের উপরে অত্যাচার করে। এবার টপিক বুঝে এসছে? বলে হুজুর কোথা থেকে কান ধরেছেন, কোথায় গিয়ে ধরা পড়েছি। ভাই, হয় না, হয় না? একটা আপনার গিন্নি, আপনার মেয়ে, কিংবা যে কোনো, সে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য না জানি কি কষ্ট করছে। কখন থালা দেওয়া, কখন বাসন মাজা, কখন ঘর ঝাড় দেওয়া, কখন আপনার জন্য খানা তৈরি করা, রুটি তৈরি করা, তৈরি করা, তা তৈরি করা। গরমের পাশে সে রয়েছেন, আপনি এসির মাঝখানে শুয়ে রয়েছেন, কিংবা অফিসে রয়েছেন এসির মাঝখানে, হাওয়ার মাঝখানে, পাখার মাঝখানে, কিন্তু তার হাওয়া বলতে এসি বলে কোনো নসিব হয় না। কোনো ঘরে এসি আছে? কিচেন রুমে পাখা আছে? হ্যাঁ, কিন্তু আপনার জন্য সে এত কষ্ট করছে। আর আপনি এত বড় হতভাগা লোক হয়েছেন যে আপনি বাড়িতে গিয়ে যদি সামান্য একটু তরকারিতে নুন কম হয়েছে, কিংবা ভাত একটু শক্ত কিংবা নরম হয়ে গিয়েছে, আপনি 3টে কথা বলতেও পিছনে থাকেন না, তাই না? সামান্য ওই জায়গায় চিন্তা করে দেখেন, যদি ওই জায়গায় আপনি হতেন আর আপনার জায়গায় ও হতো, তো আপনি কি এই জিনিসটা পছন্দ করতেন? সত্যি কথা বলেন,
পছন্দ করতেন? পছন্দ করতেন? হাদিস তো রয়েছে যে খাওয়ার ভিতরে, খাদ্যদ্রব্যের ভিতরে কোনো দোষ না ধরা, এটা তো হুজুরের সুন্নত। কিন্তু মানুষ হত্যা দেখেন, আপনি নিজের মানবতা দেখেন, এটা কি আপনি ঠিক করছেন না ভুল করছেন? কিন্তু আমাদের সমাজে এই ধরনের লোক আছে, হ্যাঁ আর না? আমরা কম বেশি সবাই জানি যে মেয়েরা টেড়া হাড়ে তৈরি না সোদা হাড়ে তৈরি। সে সোদা চলবে না বেকা চলবে? সবার বউ বেকা চলে, এ মনে করো না যে হুজুরির বউ সোদা চলে, সবার বউ বেকা চলে। কিন্তু এই বেকার মাঝখানে হাদিসের শব্দ হলো এই যে যতটুকু পারেন তার কাছ থেকে উপকার নিয়ে নাও, বেশি সোজা তাকে করতে যাও না। কেননা একটা বেকা জিনিস যখন বেশি সোজা করতে যাবেন সে ভেঙে যাবে, কোনোদিন পরিপূর্ণ সোজা। কিন্তু আমরা কি মনে করি যে বউ ওই হতে হবে যে আমার প্রত্যেকটা কথা যেন সে মানে এবং প্রত্যেকটা কথার প্রতি সে চলে। দুনিয়াতে আজ পর্যন্ত যত পুরুষ এসছে না, আজ পর্যন্ত কোনো পুরুষ বলতে পারবে না যে আমার বউ সদা সদা আমার কথা অনুপাতে চলে। আপনি কোথাকার কে? আজ পর্যন্ত চাই কোনো আল্লাহর ওলি হোক, চাই নবী হোক, চাই যে কোনো এ হোক, অনেক সময় নবীদের ঘরেও টুকটাক হয়েছে, হাদিসের ভিতরে আপনি পেয়ে যাবেন। কথা বুঝে আসছে কিছু? তো হাদিস বলছে যে মেয়েদের উপরে ওই সময় অত্যাচার করো না, মারধর করো না। অবশ্যই সে ভুল কাজ করেছে, কিন্তু একটু ক্ষমা করারও চেষ্টা করো তুমি। কথা বুঝে আসছে? ও ভাই, কথা বুঝে আসছে? তো আজ আমাদের সমাজে মেয়েদের উপরে অত্যাচার সব থেকে বেশি হয়, প্রথম থেকে আর এই পর্যন্ত। আপনারা এও শুনেছেন হাদিসের ভিতরে, কিতাবের ভিতরে, ইতিহাসের ভিতরে, যে জামানায় জাহিলিয়াতে ইসলাম ইয়ানি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে দাফন কাদেরকে করা হতো, মেয়ে না ছেলে? তাহলে অত্যাচার কাদের উপরে হতো? কোনো কিতাবে শুনেছেন যে ছেলেদেরকে দাফন করা হতো? মানে সর্বসময় মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, আর এখনও হচ্ছে অলরেডি। যে একটা বাপ না জানি নিজের কত স্বপ্ন মেয়ের পিছনে রাখে, সব কিছু লুটিয়ে দেয় মেয়ের পিছনে, কিন্তু লাস্টকালীন সেই জামাই এমন খারাপ হয়ে যায় যে যখন পয়সা না থেকে তো শহরের জামা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। এইরকম জামাই আমাদের মাঝখানে হয়ে রয়েছে, আল্লাহর শুকর। ঠিক না ভুল? ও ভাই, ঠিক না ভুল? অত্যাচার তো তার উপরে হচ্ছে অলরেডি। যদি বাপের বাড়িতে পয়সা না হয় তো তার এখানে ভাত নেই, তার এখানে নানান রকমের অত্যাচার, তার সাথে সাথে এও অত্যাচার হচ্ছে যে তার ফ্যামিলির উপরে টর্চার করা হচ্ছে। তো সেই জিনিসগুলো এখানে কোরআনের আয়াতে তুলে ধরেছেন। আমি আগের সপ্তাহে বলেছিলাম যে জামানা জাহিলিয়াতে 4 ধরনের অত্যাচার করা হতো। তো একটা তো অত্যাচার খায়ের ইসলাম আসার পরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেই জিনিসটা একদম মুছে গিয়েছে। সেটা হলো এই যে একটা স্বামী স্ত্রীর মাঝখানে যখন স্বামী মারা যেতেন, তো স্বামীর যে সমস্ত সম্পত্তি সে ছেড়ে যেতেন, তো আমরা জানি যে ছেলেদের মাঝখানে ভাগ হয়, যদি ছেলে পিলে না থেকে তার ভাইপো এদের উপরেও ভাগ হয়, তাই তো নাকি? তো ওই সময় ওনারা কি মনে করতেন, যেমন মাল সম্পত্তি পয়সা যেমন ভাগ হয়, ওই রকম নাউজুবিল্লাহ বিবিও ভাগ হয়। ইয়ানি যে মারা গিয়েছে সে যে বিবি রেখে গিয়েছে তাকেও ওরা ভাগ করতেন। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? তো ওই জামানায় এই ধরনের কুকর্ম ছিল, হালাকে এই জামানায় আর নেই। একটা কুকর্ম শেষ। দ্বিতীয় এই ছিল যে ওই জামানায় একটা স্বামী যখন মারা যেতেন, তো তার যে বিবি দুনিয়াতে বেঁচে আছেন, তো তার উপরে টর্চার করে, তার উপরে অত্যাচার জুলুম করে কি করতেন, তার পুরো সম্পত্তিকে, সেটা ওই জামানায়ও ছিল, এই জামানায় অলরেডি রয়েছে। আছে না নেই? আছে না নেই? অনেক আপনি মেয়ে পাবেন যার স্বামী কোনো কারণে মারা গিয়েছেন কিংবা ছেড়ে দিয়েছেন, তার দেওররা ভাসুররা তাকে ঘর থেকে বার করে দিয়েছেন। নেই এরকম? তাহলে ওই জামানায়ও মূর্খ ছিল। আর বলবো না, বললি বলে হুজুর বড় বড় কথা বলে। ওই জামানায় লোক মূর্খর অবস্থায় মূর্খতার পরিচয় দিত, তাই তো নাকি? তো এই জামানায় ওই ধরনের লোক রয়েছে। হয়তো স্কুলে গিয়ে আমরা বড় বড় ডিগ্রি নিয়েছি, কিন্তু আমাদের পরিচয় ঠিক আমরা ওই রকমের দেই, মূর্খতার পরিচয় দেই, তাই তো নাকি? নাম্বার 2,
ওই জামানায় এও ছিল যে একটা স্বামী যখন মারা যেতেন তো তার যে বিবি ছিলেন তার থেকে তো ওই সমস্ত সম্পত্তি তো নিত না, কিন্তু তাকে অন্য জায়গায় বিয়ে করতে দিত না, যে বিয়ে করলেই ও সম্পত্তি নিয়ে পালাবে। কথা বুঝে আসছে কিছু? তো ওই জামানায় ছিল, এই জামানায়ও আছে না নেই? আছে? আছে? কিচ্ছু বলে না। আছে? তাহলে কি করতে হবে? আপনার ভাই যদি মারা যায়, ভাবি যদি বেঁচে থাকে, কিংবা আপনার বেটির আপনার জামাই যদি মারা যায়, আপনার বেটি যদি বেঁচে থাকে, কিংবা আপনার বোনাই যদি মারা যায়, আপনার বোন যদি বেঁচে থাকে, তাহলে আমাদের দায়িত্ব কি? তার দ্বিতীয় জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করা। হয়তো সে লজ্জার খাতিরে না বলবে, কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে এই যে তাকে বিয়ে দেওয়া। যদি উল্টো হয় আমরা সঙ্গে সঙ্গে বিয়ে করে নেই, তাই না? কারোর বউ মারা যাক, ব্যাস 2 মাস 3 মাসের ব্যাপার, তার মাঝখানে বিয়ে হয়ে যায় অলরেডি। হয় না? হয় না? কিন্তু এর উল্টোটা কেন হয় না? কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? নাম্বার 3 নম্বর অত্যাচার ওই সময় এই ধরনের হতো যে একটা স্বামী নিজের বিবির উপরে প্রেশার করত, তাকে মানে তার উপরে অত্যাচার করতো যে তুমি তোমার বাপের বাড়ি থেকে কিছু নিয়ে এসো। আল্লাহ শুকর এই জামানায়ও রয়েছে। আছে না নেই? আছে না নেই? তাহলে নিজের শ্বশুর বাড়ি থেকে জবরদস্তি নেওয়া মাল জায়েজ আসতো নাকি? হ্যাঁ, জায়েজ আছে তো? হ্যাঁ। আর মোটর সাইকেল লওয়া, 4 চাকা, 50 কিংবা 1 লাখ টাকা লওয়া, এ তো আরও বেশি জায়েজ। হ্যাঁ, জায়েজ আছে তো নাকি? জায়েজ নেই? হ্যাঁ, জায়েজ নেই, পুরো হারাম, পরিপূর্ণ হারাম। যে জিনিসটা কোরআন বারণ করছে সেই জিনিসটা জায়েজের কোনো রাস্তা নেই। আছে? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যে নিজেকে বলি নামাজি, নিজেকে বলি হাজি সাহেব, নিজেকে বলি পরহেজগার লোক, নিজেকে বলি মসজিদের আমরা খুঁটি, আর সেই সমস্ত লোকেদের যখন সন্তান বিয়ে হয় তারা ওখানে গিয়ে ওই ধরনের দাবি করে। অনেক সময় ইয়া তো মুখ থেকে প্রকাশ করে বলে যে আমার এই দরকার, না হলে আমি আমার বাচ্চাকে বিয়ে দেব না, ইয়া ফের মুখ থেকে প্রকাশ না করে এমন কন্ডিশন তৈরি করে দেয় যে সামনেওয়ালা দিতে বাধ্য। এই 2 রকমের জিনিসে আপনার জন্য জায়েজ নেই, একদম আপনার জন্য হারাম। লিখে নাও ভালো করে। ও আলাদা বিষয়, যদি মেয়ের বাপ খুশি হয়ে নিজের জামাইকে কিছু দিতে চায় তার ব্যক্তিগত ব্যাপার, আপনার জন্য ওটা হারাম হবে না, হালালই হবে, জায়েজ হবে। কিন্তু আপনি চেয়ে উপজে নিতে পারবেন? পারবেন? ও ভাই পারবেন? মশলা বুঝে এসছে? এই সমস্ত মশলা বলার কারণে ক্ষতি আমারও হয় অনেক সময়, কিন্তু কি করব? বিয়ে পড়ানোর জন্য বলেছি যে হুজুর বিয়ে পড়ালে এত টাকা নিতে হবে, এত টাকা দিতে হবে। অনেক জায়গায় কী করছেন জানেন? বলে হুজুরকে ডাকার দরকার নেই, অন্য জায়গা থেকে মলি সাহেব নিয়ে 500 টাকা দিলেই হয়ে যাবে। ভাই এ মশলা আমার জন্য তো নয়। আজ খানপাড়ায় আমি হয়তো এই বছর রয়েছি, 2 দিন পরে আমি মারাও যেতে পারি, কিংবা এখান থেকে চলেও যেতে পারি, তাই তো নাকি? কিন্তু মশলা কি মরে যাবে না মশলা চলে যাবে? মশলা মশলার জায়গায় তো থাকবে। যে আমার দ্বারা বিয়ে পড়াও সেই টাকার ধার্য হবে, অন্য জায়গা থেকে মনি সাহেব লাও, সেখানেও তাকে ওই টাকাই দিতে হবে। যদি না দেন তার হক মারছেন আপনি। কিন্তু লোকেদের বুঝে আসে না। আবার অনেক চালাক কী করছেন যেন আমাদের মাঝখানে, বলে হুজুর রেজিস্ট্রিটা আমরা করে নিচ্ছি আর বিয়েরটা ওদের ওপরে দিয়ে দিচ্ছি। চালাক হয়ে যাচ্ছে। ভাই আপনি আপনার অন্তরে কি লুকিয়ে রেখেছেন তার সব থেকে বেশি খবর কে জানে? ওখানে ফাঁকি মারতে পারবেন তো? হ্যাঁ, এখানে তো ফাঁকি মেরে ফেলেছেন, ওখানে পারবেন তো? তো খোলাসা কালাম হলো এই যে 3টে অত্যাচার ওই জামানায় হতো। নাম্বার 1, যে একটা স্বামী যখন মারা যেত, তার বিবি যখন বেঁচে থাকতো, তো ওর যে আশেপাশে আরও যে পরিবার ছিল কি করতেন, যে ওর সম্পদটাও জবরদস্তি নিয়ে নিত। শরিয়ত বলছে এটা জায়েজ নেই। নাম্বার 2, একটা মেয়ের যখন স্বামী মারা যায়, তো ওই জামানায় মূর্খতার পরিচয় ঠিক এই রকম ছিল যে ওই মেয়েকে দ্বিতীয় জায়গায় বিয়ে করতে দেওয়া হতো না, এই জন্য যে বিয়ে করলেই এ মাল সম্পত্তি নিয়ে চলে যাবে।
ওই জন্য বিয়ে করতে দেওয়া হতো না, তো এটা জায়েজ নেই। নাম্বার 3, সৎ স্বামী হয়ে, স্বয়ং স্বামী হয়ে নিজের বিবির উপরে প্রেশার করতো ওই সময়, যে নিজের শ্বশুর বাড়ি থেকে, নিজের বাপের বাড়িতে, শ্বশুর বাড়ি হয়ে যাচ্ছে, নিজের বাপের বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে এসো, এটা মশলা অনুপাতে জায়েজ নেই। কথা বুঝে এসছে? মশলা বুঝে এসছে? চলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারাহা, আল্লাহ তাআলা বলছেন ঈমান হলো তোমাদের জন্য হালাল নেই, জায়েজ নেই, আন তারিসুন নিসা কারাহা, কোনো মেয়ের সম্পত্তি তোমার জবরদস্তি ছিনিয়ে নেবে। কোনো মেয়ের সম্পত্তি জবরদস্তি নেওয়া জায়েজ নেই। তার পদ্ধতি আমি 3টে বলে দিয়েছি, ঠিক আছে? কারণ কোরআন হলো শর্টকাট জিনিস, বাস একটা কথার ভিতরে ওই 3টে জিনিস লুকিয়ে রেখেছেন, যেটা আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি। কথা বুঝে এসছে? ওয়ালা তা'যুলুহুন্না লিতাযহাবু বিবা'যি মা আতাইতুমুহুন্না ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে এই জন্য রুখে রেখো না, তাদেরকে এই জন্য ঘরে বন্দি করে রেখো না, কে তোমরা যা কিছু দিয়েছো সেই জিনিসটা যতক্ষণ না নিজের হাতে পাবে ততক্ষণ না তাকে তুমি ছাড়বে না। এটাও তোমাদের জন্য জায়েজ নেই। আমি আগের সপ্তাহে বলেছিলাম যে 2টো কারণে স্বামী নিজের বউর কিছু অংশ পয়সা, সেটা আমি বলবো পরে এক্ষুনি, পয়সা রিটার্ন নিতে পারবে 2টো কারণে। নাম্বার 1, আপনি স্বামী, আপনার বিবির চরিত্র যদি আপনার সঙ্গে খারাপ হয়, আপনার সঙ্গে ঠিক বিহেভ করছে না, ব্যবহার আচার করছে না, মুখের ভাষা খারাপ, কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? তো এই সময় আমি আগের সপ্তাহে বলেছিলাম যে তখন স্বামীদের জন্য 3খানা অপশান থাকে। কটা? 3টে। নাম্বার 1, চলো দ্বিতীয়টা বলে দেই, তারপরে এইটা বলবো। যে 1 নম্বর হলো এই যে যদি আপনার বিবির চরিত্র খারাপ হয়, চরিত্রহীন হয়, তো সেই সময়ে স্বামী নিজের বিবির কাছ থেকে কিছুটা মাল রিটার্ন করতে পারেন, যা কিছু সে তাকে দিয়েছেন। নাম্বার 1। নাম্বার 2, যদি আপনার বিবি কোনো ছেলের সঙ্গে নিজের মুখ কালো করে নেয়, মুখ কালো বোঝেন তো, যদি মুখ কালো করে নেয়, তো ওই সময় স্বামী তাকে তালাক দেওয়ার আগে কিছু মাল তার কাছ থেকে নিতে পারেন। মশলা বুঝে আসছে? এটা কোরআনের। এবার বলি এই কথাটা, যেটা এখন বলতে বলতে মাঝখানে বাদ দিয়েছি, যে এই 2টো জিনিসই হওয়ার পরে স্বামীর কাছে 3টে অপশান থাকে। কটা? 3টে অপশান। যদি আপনার বিবির চরিত্র আপনার সঙ্গে খারাপ হয়, কিংবা আপনার বিবি কারোর সঙ্গে মুখ কালো করেছে, ভাই মুখ কালো করলে তালাক হয় না, কিন্তু গোনা হয়, তাই তো নাকি ভাই? গোনায় তো হয়, তালাক হয় না কিন্তু। তো ওই সময় স্বামীর জন্য 3খানা অপশান রয়েছে। নাম্বার 1, ওর বিস্তারা আলাদা করে দাও, ও আলাদা রুমে শোক, আর আপনি কন্টিনিউ করতে থাকেন, দেখেন যে ওর চরিত্রের মাঝখানে কিছু পরিবর্তন হয়েছে কি না। যদি এত করার পরেও যদি তার চরিত্রের মাঝখানে কোনো পরিবর্তন না হয়, তো স্বামীর জন্য দ্বিতীয় অপশান হলো এই, যে আপনার ফ্যামিলির মেম্বারের মাঝখানে যারা বড়, আপনার বাপ হোক, দাদা হোক, বড়দা হোক, কিংবা তার মাঝখানে যারা বড়, দুজন আপোষে বসে একটা মীমাংসা করে ওর উপরে প্রেশারাইজ করা, মেয়ের উপরে, যেহেতু মেয়ের চরিত্র খারাপ, কথা বুঝে আসছে, সেটা লিখিত নিয়ে নেওয়া। এই জিনিসের পরেও যদি মেয়ে লাইনই না আসে, তারপরে তৃতীয় অপশান স্বামীর কাছে এইটাই থাকে যে আপনি আপনার বিবিকে একটা তালাক দেন। করা? একটা তালাক। তালাক দেওয়ার পরে তাকে আলাদা করে দেন, সে নিজের ইদ্দাত পুরো করুক। এই ইদ্দাত পুরো করার মাঝখানে যেহেতু 3 মাস পুরো করতে হয়, 3টে হায়েস, 3টে এমস, এই 3টে মাসের মাঝখানে যদি তার বুদ্ধি খোলে, তো আপনি তাকে বলে দেন ঠিক আছে তুমি আমার ফের বিবি হয়ে যাও। হালাকি একটা তালাক আপনার হাত থেকে চলে গিয়েছে, মাত্র 2টো তালাক হাতে রয়েছে। এই তালাকের মশলা আলাদা বলবো এখন। যদি এই 3 মাসের মাঝখানে তার বুদ্ধি তাও যদি না খোলে, তাহলে আপনার বিয়ে থেকে সে কাট হয়ে যাবে। এবার সে অন্য জায়গায় বিয়ে করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার, আপনার বিয়ে থেকে সে আলাদা হয়ে গিয়েছে। কিন্তু ফার্স্ট চান্সে আপনার তালাক দেওয়ার পারমিশন শরিয়ত দৃষ্টান্তে নেই। কথা বুঝে আসছে? ও ভাই কথা বুঝে আসছে? তাহলে প্রথম কি করতে হবে তাড়াতাড়ি বলেন।
প্রথম কি করতে হবে? বিস্তার আলাদা করতে হবে। দ্বিতীয় নম্বর, দুই তরফের লোকেদের মাশওয়ারা মীমাংস। নাম্বার 3, এক তালাক। এক তালাক দেওয়ার উপকার সব থেকে বড় হলো এই যে আপনি বিবিকে তালাক দিয়েছেন, দেওয়ার পরে 3 মাস ইদ্দাত পুরো করতে হয়, তাই তো নাকি? ইদ্দাতের মাঝখানেও তার বুদ্ধি যদি না খোলে, ইদ্দাত পুরো হয়ে গিয়েছে, বিয়ে থেকে কাট হয়ে গেল, তারপরে যদি কিছু মাসের পরে কিংবা কিছু দিনের পরে তার বুদ্ধি যদি খোলে যে না আমি যা করেছি ভুল করেছি, আমার স্বামী অতি ভালো, আমি আমার স্বামীর কাছে রিটার্ন যেতে চাই, তাহলে এই সময় বাস হুজুরকে দিয়ে যাও, বিয়ে পড়িয়ে নাও, বাস আপনার আর কিচ্ছু করতে হবে না, আপনার বউ আপনার কাছে চলে এসছে। কিন্তু 3 তালাকের পরে এটা করতেই পারবে না। 3 তালাকের পরে ফের অন্য জায়গায় বিয়ে করতে হবে, সে যদি ছাড়ে ফের ইদ্দাত পুরো করতে হবে, তারপর রিটার্নে কেনা আসতে হবে। ওই জন্য এক তালাক দিলে এই লাভটা রয়েছে। এবার বুঝে এসছে? ও ভাই কথা বুঝে এসছে, মশলা বুঝে এসছে, আগে চলেন। ওয়ালা তা'যুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ঘরে বন্দি করে রেখো না, তাদেরকে আটকে রাখো না, এই জন্য যে যা কিছু তোমরা দিয়েছো সেই জিনিসটা যতক্ষণ না তোমরা নিয়ে নেবে, সেই উদ্দেশ্য নিয়ে তাদেরকে কোনোদিন আটকে রেখো না। ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা। আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ ওই সময় আটকে রাখতে পারো, ওই সময় তাকে বন্দি করতে পারো যখন তার থেকে কোনো খারাপ কাজ হয়ে যাবে। খারাপ কাজ দুটো হয়, ইয়া তো চরিত্রহীন হবে, ইয়া ফেরও মুখ কালো করবে। এইবার প্রশ্ন জাগে যে হুজুর আমার বিবির চরিত্র খারাপ কিংবা আমার বিবি কারোর সঙ্গে মুখ কালো করেছে, আমি আর তাকে রাখতে চাচ্ছি না, আমি তাকে ছেড়ে দেব। কোরআন বলছে যে কিছু মাল রিটার্ন নিতে পারবেন। তো হুজুরের কাছে প্রশ্ন জাগে এই যে হুজুর ক টাকা লব? কোরআন বলছে যে যে টাকাটা আপনি দেনমোহরে দিয়েছেন ক টাকা? 3000 টাকা। ডাইরেক্ট বলতেছি, কেন যত এখানে বিয়েওয়ালা রয়েছে 3000-এর উপরে তো খুব কম আছে মনে করি আমি। বাকি আগেকার লোকেদের কথা বলছি না, আগেকার লোক তো 1000 টাকায় কাজ সেরে নিয়েছে, তাই তো নাকি? হ্যাঁ 500 টাকায় বাপরে। যাই হোক, আমরা দেখেছি 1000 টাকায় কাজ হয়ে যেত ওই সময়, 999, 1000, 1 টাকায়। এখন বেশিরভাগ সব 3000, 10,000 তো আমার তো মানে খুব কম, 5000ও খুব কম। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে যারা বসে রয়েছেন তাদেরই কথা বলছি। বলছেন যদি আপনার বিবির চরিত্র খারাপ হয় কিংবা আপনার বিবি কারোর সঙ্গে মুখ কালো করে নেয়, এই পরিস্থিতি যদি স্বামী তাকে ছেড়ে দিতে চায় তো শরিয়ত বলছে কিছু পয়সা নিতে পারবে, কিন্তু কত টাকা? বলছে যে 3000 টাকা দেনমোহর দিয়েছে ওই টাকাই নিতে পারবে, তার থেকে বেশি। কেন? কি বল? সেটার কথা আসছে, দাঁড়াও, সেটার কথাও আসবে ইনশাল্লাহ। ওই যে 3000 টাকা আপনি দেনমোহর দিয়েছেন, ওর থেকে 1 পয়সা আপনি বেশি নিতে পারবেন না। এবার বলেন আমাদের মতো লোকেদের, সাধারণ লোকের কথা বলছি, 3000 টাকা আপনি নেবেন তার কাছ থেকে? সত্যি কথা বলেন, নেবেন? বলে 3000 টাকার দাম কি আছে? বলে এত টাকা সর্বনাশ হয়ে যাচ্ছে আর 3000 টাকার পিছনে পড়ে থাকবো? ভাই ভুল তো আপনার। শরিয়াতে বারবার বলা হচ্ছে যে বিয়েতে যত কম খরচা হবে তত আপনার জন্য উপকার। আর তার মাঝখানে এও বলা হচ্ছে যে ভাই যখন দেনমোহর বাঁধবেন তো শরিয়াত তো বলছে 3000, এর নিচে যেন না হয়। কিন্তু এর মতলব এই নয় যে আপনি 1 লাখ টাকার মালিক আপনি 3000 টাকার বাঁধবেন। কোন মানুষের কথা, কোন মানসিকতা এটা? আপনার দরকার যদি আপনি 1 লাখ টাকার মালিক হক কমসে কম 10 থেকে 15,000 টাকা দেনমোহর বাঁধেন। আপনি যদি 1 কোটি টাকার মালিক হক কমসে কম 2 থেকে 3 লাখ 4 লাখ টাকার দেনমোহর বাঁধেন।